নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, বিজেপি রাজ্যস্তরীয়ভাবে কিন্তু বেশ খানিকটা ফেলিয়ার, এই কথাটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে বিজেপি যে সংখ্যাগরিষ্ঠভাবে তাদের যে আসন সংখ্যা বাড়াবে এবং 2026 সালে তারা যে মসনদে বসবে এমন একটা স্বপ্ন দেখছিল, সেটা করতে কিন্তু অনেকটা বেগ পেতে হতে পারে বিজেপিকে, তেমনই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ রাজ্যে কয়েকদিন আগেই কিন্তু এসেছিলেন অমিত শাহ এবং নভেম্বর মাস শেষ হওয়ার আগে তিনি কিন্তু বেঁধে দিয়ে গিয়েছিলেন 1 কোটি নতুন সদস্য তৈরি করতে হবে এবং সেই নতুন সদস্য তৈরি করতে গিয়ে কিন্তু রাজ্য স্তরে বিজেপি বেশ খানিকটা হিমশিম খাচ্ছে। আমরা জানি ইতিমধ্যেই বিজেপি নতুনভাবে যে সদস্য তৈরি করার যে পদ্ধতি, তা মিসড কলের মাধ্যমে বিজেপি নতুন একটা পদ্ধতি এনেছে এবং বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাড়িতে গিয়ে বিজেপি তাদের সদস্য সংখ্যা বাড়াতে চাইছে এবং মিসড কলের মাধ্যমে বিজেপি রাজ্য সভাপতি থেকে রাজ্যস্তরীয় বিভিন্ন নেতারা এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে রিসেন্টলি দেখা গিয়েছে এক বিয়ে বাড়িতে গিয়ে কোণের পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। সুতরাং জনসংযোগের এক অভিনব একটা আয়না দেখাচ্ছে বিজেপি কি কোথাও গিয়ে সাংগঠনিকভাবে যে তাদের দুর্বলতা সেটা বেরিয়ে আসছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলে দিয়েছেন যে গত 16 তারিখ কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং বলে দেন যে এই মাসের মধ্যে 1 কোটি সদস্য সংখ্যা তাদের যে বাড়ানোর টার্গেট অমিত শাহ দিয়ে গিয়েছিলেন, সেটা এই মাসের মধ্যে তারা পারবেন না, তাদের আরো কিছুটা সময় লাগবে। তাহলে কি কোথাও গিয়ে সংগঠন যে দুর্বল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি। এবং আমরা ইতিমধ্যেই জানি যে প্রত্যেকজন এমএলএ, প্রত্যেকজন এমপি তাদের প্রত্যেকের একটা করে পার্টিকুলার টার্গেট কিন্তু বিজেপি বেঁধে দিয়েছিল যে প্রত্যেকজন এমএলএ কে প্রত্যেক দিন 5000 মিসড কলের মাধ্যমে সদস্য সংখ্যা সংগ্রহ করতে হবে, প্রত্যেকজন এমপি কে পার ডে 10,000 সদস্য সংগ্রহ করতে হবে মিসড কলের মাধ্যমে। কিন্তু সরেজমিনে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে ছবিটা বেশ খানিকটা উল্টো এবং যতই রাস্তায় নামুন না কেন, যতই প্রত্যেকের কাছ থেকে মোবাইল নিয়ে তারা নিজেরাই মিসড কলের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন না কেন, তাহলেও কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাটা বেশ খানিকটা 20 লাখের কাছাকাছি। এখনো কিন্তু আরো 80 লক্ষ সদস্য সংগ্রহ করতে হবে রাজ্য বিজেপিকে এই টার্গেট ফুলফিল করতে। আমরা জানি যে অমিত শাহ কয়েকদিন আগে এসেছিলেন, মিঠুন চক্রবর্তী ইজেডসিসি এই যে সভাগৃহ সল্টলেকে, সেখান থেকে ডাক দিয়েছিলেন 1 লক্ষ যাতে নতুন সদস্য তৈরি করা যায়। সেই ডাক দেওয়ার পর অমিত শাহ নিজে ডাক দেওয়ার পরেও কিন্তু কোনোভাবেই এই মিসড কলের মাধ্যমে বিজেপি যে খুব একটা তাদের লাভবান হচ্ছে, তাদের সদস্য অনেক তৈরি হচ্ছে, তেমন কিন্তু সংখ্যাটা বাড়ছে না। বরঞ্চ কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের যেটা এই মুহূর্তে পর্যালোচনা, 2024-এর 19শে নভেম্বর দাঁড়িয়ে যেটা পর্যালোচনা, 2026-এর ভোটে কিন্তু বিজেপি বেশ খানিকটা বেগ পেতে পারে। তাদের তারা যে এই মুহূর্তে প্রধান বিরোধী দল, সেই জায়গা থেকেও পর্যন্ত বিজেপি কিন্তু সরতে পারে, এমন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সামগ্রিকভাবে আমরা যেটা শুনতে পাচ্ছি যে বিজেপি কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা সাংগঠনিকভাবে দুর্বল। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিক ভট্টাচার্যের মতন মুখরা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন সদস্য সংগ্রহ করতে। কিন্তু এই যে পদ্ধতি, মানুষ যদি দলে আসতে না চান তাহলে কি আদৌ নিচু তলার কর্মীরা দলে যুক্ত হবেন? নতুনভাবে সাধারণ মানুষরা তারা কি যুক্ত হবেন দলে? কি ভাবছে বিজেপি? এই স্ট্র্যাটেজিতে কি পারবে বিজেপি তাদের ভোট বৈতরণী পার করতে? তা কিন্তু এই মুহূর্তে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা অবশ্যই নজর রাখবো যে বিজেপি এই যেভাবে বামের ভোট মূলত রামে নিয়ে গেছিল, সেইটা কি আবার বামের দিকে ফিরছে? এই প্রশ্ন যখন খুব গুরুতর একটা জায়গায় আসছে, সেইখানেই কিন্তু বিজেপি আবারও চাপে পড়ে যাচ্ছে। কারণ বামফ্রন্ট কিন্তু প্রত্যেকটা ভোটে প্রায় খুব গুরুত্বপূর্ণভাবে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছে এবং বারংবার ভোটের ফলাফল ওয়াইজ শূন্য হলেও কিন্তু বামফ্রন্টের ভোট প্রত্যেকটি ভোটেই দেখা যাচ্ছে একটু একটু করে বাড়ছে। সুতরাং বেশ কিছু পার্সেন্টেজ যদি বামফ্রন্ট আবার বাড়িয়ে ফেলতে পারে নিজেদের ভোট পার্সেন্টেজ, তাহলে বিজেপির ভোট পার্সেন্টেজ যে সেটা আবার কমবে, বিজেপির ভোট বাক্সে যে সেই এফেক্টটা পড়বে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেখানেই কিন্তু আবারও বেশ খানিকটা পিছিয়ে যেতে পারে বিজেপি।
এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি যে এই মুহূর্তে বিধানসভায় রয়েছে, সেই বিরোধী দলের তকমা নিয়ে কি বিজেপিকে 2026 থেকে 31 পর্যন্ত আবারও লড়াই করতে হবে, নাকি সেই তকমাটাও বিজেপি হারাবে? কোনো নতুন তৃতীয় শক্তি উঠে আসছে 2026-এর বিধানসভা ভোটের পরবর্তীতে। আমরা সমস্ত দিকটাই নজর রাখবো। বিজেপি কতদিনে এই সদস্য সংগ্রহ করতে পারে, 1 কোটি সম্পূর্ণ করতে পারে, তাদের নতুন সদস্যের সম্ভার নিয়ে তারা অমিত শাহ কাছে যেতে পারে এবং জানাতে পারে যে আমাদের 1 কোটি রাজ্য থেকে নতুন সদস্য তৈরি হয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।